রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র। রমনা এলাকা ছায়াসুনিবিড় মনোরম একটা উদ্যান। প্রতিষ্ঠাতার সময় 1610 সালে 68.50 একর জায়গা নিয়ে পার্কটি অবস্থিত। প্রতি বছর ছায়ানটের উদ্যোগে রমনা পার্কের বটমূলে পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই উদ্যানটি 1610 সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। সে সময়ে রমনার পরিসীমানা ছিল বিশাল এলাকা জুড়ে। মোগলরাই নামকরণ করেন এটির। রাজধানীতে প্রাতঃভ্রমণের অন্যতম প্রধান কেন্দ্র রমনা পার্ক। বর্তমানে আপনারা রমনা পার্কে গেলে বিভিন্ন বিরল প্রজাতির গাছপালা দেখতে পারবেন এবং অনেক প্রাচীন গাছপালা দেখতে পারবেন। এক একটা গাছপালার বয়স 100 থেকে 200 বছর। তাছাড়া অনেক ফুল গাছ আছে। রমনা বটমূল হলো এই সাইডে, আর বাচ্চাদের চত্বর এই সাইডে, আর এইদিকে টয়লেটও আছে, আর এদিকে লেকও আছে। আর এটা হলো এই জায়গার ম্যাপ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। পার্কের পরিবেশ অনেক ভালো, আর এখানে আসতে কোনো টিকিট লাগে না, আর অনেক বড় এরিয়া, বেশ মনোরম। পাখির ডাক, ঝিঝির ডাক ঢাকা শহরের মাঝে শুনতে চাইলে এই জায়গায় অবশ্যই আসা উচিত। এই পার্কে অনেকগুলো গেট আছে, তার ভিতরে এটা একটা, আর এই সাইডে অনেকগুলো ভালো ভালো ফুল গাছ আছে, আর এদিকে পরিবেশটা আরো অনেক সুন্দর। রমনা পার্কের ভিতর একটি শিশু প্রাঙ্গণ আছে। শিশুদের বিনোদনের জন্য সেখানে দোলনা সহ বেশ কিছু খেলার উপকরণ আছে। আর তাছাড়া রমনা বটমূলের একদম মাঝামাঝি বিরাট বড় একটা লেক আছে। লেকের কারণে চারি সাইডে কিন্তু ভালো একটা ঠান্ডা আছে। ঢাকার অন্যান্য জায়গার তুলনায় রমনা বটমূল কিন্তু যথেষ্ট ঠান্ডা একটি জায়গা। এখন আপনারা পার্কের ভিউ দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু নতুন জানতে পেরেছেন। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।